ওম শান্তি। বাবার সমান সম্পূর্ণ এবং সম্পন্নতার যাত্রায় আপনাদের সকল ভাই বোনকে পুনরায় স্বাগত। আমরা আমাদের এই বাবার সমান সম্পূর্ণ এবং সম্পন্নতার যাত্রায় আগে 5 দিন আলোচনা করেছি। আমরা আগের দিন এই সম্পূর্ণ এবং সম্পন্নতার যাত্রায় যেই পয়েন্টগুলোর উপর আলোচনা করেছিলাম সেগুলো হচ্ছে অথরিটির সম্পন্নতা, খাজানার সম্পন্নতা। আজকে আমরা খাজানার সম্পন্নতারই চতুর্থ পয়েন্ট নিয়ে আলোচনা করতে চলেছি। তার আগে সকলের জন্যই একটা বিশেষ সূচনা রয়েছে। সেটা হলো কিছুদিন ধরে, সপ্তাহখানেক ধরে আমাদের আরেকটা ইউটিউব চ্যানেল, যার নাম টাচ দ্য লাইট বেঙ্গলি এবং টাচ দ্য লাইট এইচ অর্থাৎ হিন্দি চ্যানেল, উভয় চ্যানেলেরই ভিউজ অনেক কমে গেছে। যেই সমস্ত ভাই বোনরা আগে আমাদের মুরলিগুলো শুনতো তারা আমাদের মেসেজ করছে, কমেন্ট করছে যে মুরলিগুলো আসছে না কেন। আমাদের এটাই বলার বিষয় যে এখানে আমাদের কিছু করার নেই। আমরা নিয়মিত ভিডিও দিচ্ছি, কিন্তু ইউটিউব আমাদের ভিডিওগুলোকে রিকমেন্ড করছে না। এর একটাই উপায়, আপনারা যারা শুনছেন এই বিষয়টা এখন সম্পূর্ণরূপে আপনাদের হাতে। আপনারা যত আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন, তত ইউটিউব এই কন্টেন্টগুলোকে সবার কাছে ছড়িয়ে দেবে। আরেকটা বিষয়, আপনারা যারা মুরলি পাচ্ছেন না তাদের জন্য একটা বিশেষ কথা, সেটা হলো আপনারা শুধু মুরলি বলে, বেঙ্গলি মুরলি বলে সার্চ করলে পরে আমাদের মুরলিটা পাবেন না। সেখানে আপনাদের অবশ্যই বিকে সুখেন ভাই মুরলি বলে সার্চ করতে হবে, তাহলেই আপনারা পাবেন। আর এখন এটা সম্পূর্ণরূপে আপনাদের উপর নির্ভর করছে যে আমাদের ক্লাসগুলো কত লোকের কাছে পৌঁছবে। কারণ আমরা কন্টেন্ট তৈরি করলেও ইউটিউব সেগুলোকে রিকমেন্ড করছে না। যেমন যেই সমস্ত মুরলিগুলো আগে রেগুলার 2400-2500 হচ্ছিল, সেটাই এখন 400-500-তে চলে এসেছে। অর্থাৎ অনেকেই যারা শুনতে চায় তারা বঞ্চিত হচ্ছে। এখন এইটা সম্পূর্ণই আপনাদের উপর নির্ভর করছে। আপনারা যত এটাকে শেয়ার, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, তত ভাই বোনের কাছে এটা পৌঁছে যাবে। আশা করি আপনারাও আমাদের এই যাত্রায় সহযোগ হবেন এবং আপনারা এইভাবে সহযোগিতা করতে পারেন এবং বাবার সেবাটাকে আগিয়ে নিয়ে যেতে পারেন। যাই হোক, আমরা সামনে এগোচ্ছি। বাবা বলছেন, মুশকিল শব্দ ব্রাহ্মণों की ডিকশনারি মে নেহি হোনা চাইয়ে। তা বাবা বলছে এই যে মুশকিল শব্দ আমরা ব্যবহার করি, এটা যেন আমাদের ব্রাহ্মণদের ডায়েরিতে না থাকে। कोई भी हिसाब है, आत्मा से है, शरीर से है या प्रकृति से है, क्योंकि प्रकृति के इहो 5 तत्व भी कई बार मुश्किल का अनुभव कराते हैं। তা বাবা বলছে যে সেটা যে কোনোভাবেই হতে পারে, কোনো আত্মা, শরীর দ্বারা, প্রকৃতি দ্বারা বা 5 তত্ত্বের দ্বারা আমাদের সামনে মুশকিল নিয়ে আসতে পারে। कोई भी हिसाब किताब योग अग्नि से भस्म कर लो। তা বাবা বলছে যে কোনো রকমেরই হিসাব কিতাব হোক না কেন, আমাদের এখন যোগ অগ্নির দ্বারা কিন্তু এটাকে ভস্ম করতে হবে। সমঝা क्या करना है? তো বাবা আমাদেরকে জিজ্ঞেস করছে যে আমরা কি বুঝতে পারলাম এবার আমাদের কি করতে হবে? জমা কা খাতা বাড়াও। তা বাবা বলছে আমাদের জমার খাতাকে কিন্তু এখন বাড়াতে হবে। बोल में भी সাধারণ बोल नहीं। তা বাবা বলছে যে আমরা যে কথাগুলো বলছি সেগুলো আমরা সাধারণ কথা, ফালতু কথা আমরা এখন আর বলতে পারি না। बोल में भी भिन्न भिन्न भाव और भावना होती है और बोल द्वारा भाव और भावना का पता पड़ जाता है। তা বাবা বলছে যে আমাদের কথার দ্বারা আমাদের ভাবনাও কিন্তু বোঝা যায় যে আমরা কি ভাবছি। तो सदा जो भी बोल बोलो उसमें आत्मिक भाव हो और शुभ बात श्रेष्ठ भावना हो। তা বাবা বলছে আমরা যেই কথাগুলোই বলছি না কেন তার মধ্যে যেন আত্মিক ভাব, শুভ ভাব আর শ্রেষ্ঠ ভাবনা থাকে। बोल भी और भावना भी। তা বাবা বলছে কথাটা এবং ভাবনাটাও যেন আমাদের শ্রেষ্ঠ হয়। माया की जो भावना है वो है ईर्षा, हद, हस्त,
ঘৃণা। তা বাবা বলছে মায়ার ভাবনা হচ্ছে ঈর্ষা, ঘৃণা, এগুলো ইও माया की भावना है। তো বাবা বলছে এগুলো সব হচ্ছে মায়ার ভাবনা। সদা শুভ ভাব और भावना हो। তাই বাবা বলছে সবসময় আমাদের শুভ ভাব এবং শুভ ভাবনা রাখতে হবে। समय का खजाना, बोल का खजाना, সংকল্প का खजाना। কি বলছে বাবা? সময় রূপী খাজানা, আমাদের কথারূপী খাজানা এবং সংকল্পরূপী খাজানা। शक्तियों का खजाना, ज्ञान का खजाना, गुणों का खजाना, एक एक खजानों को চেক করো। তাই বাবা বলছে আমাদের সংকল্পের খাজানা, বল কথার খাজানা, শক্তির খাজানা, জ্ঞানের খাজানা, গুণের খাজানা, এগুলোকে আমাদের এখন চেক করতে হবে যে কতটা আমাদের জমা হয়েছে। इन सर्व खजानों का खाता भरपूर हो तब कहेंगे ফুল মার্কস অর্থাৎ পাস উইথ অনার। তা বাবা বলছে এই সমস্ত খাজানায় আমাদেরকে ভরপুর করতে হবে, তখনই বলা হবে ফুল মার্কস, पास विद ऑनर। ऐसे नहीं सोचना एक खजाना अगर कम जमा है तो क्या हर्जा है, लेकिन पास विद ऑनर बनने के लिए सर्व खजानों में खाता भरपूर हो। তা বলছি এটা যেন আমরা কখনো চিন্তা না করি যে একটা না থাকলে পরে কি হবে। বা বলছে আমাদের সম্পূর্ণ খাজানাতে নিজেকে সম্পূর্ণ করতে হবে, কারণ সত্যযুগের যে রাজা রানী হবে তারা 16 কলা সম্পূর্ণ হবে। একটুও যদি আমাদের ভেতরে কম থাকে তাহলে কিন্তু আমাদের 16 কলা সম্পূর্ণ বলা যাবে না। তারপরের পয়েন্ট বাবা আমাদের শোনাচ্ছেন, আজ सर्व खजानों के मालिक अपने चारों ओर के संपन्न बच्चों को देख रहे हैं। তাহলে বাবা বলছে বাবা সমস্ত খাজানার মালিক, তাহলে বাবা তার সম্পন্ন বাচ্চাদেরকে আজকে দেখছেন। हर एक बच्चे को सर्व खजानों के मालिक बनाया है। তাহলে বাবা আমাদের সমস্ত খাজানার মালিক কিন্তু এখন বানিয়েছে। ऐसा खजाना मिला है जो और कोई दे नहीं सकता। তো বাবা বলছে বাবা এমন খাজানা আমাদেরকে দিচ্ছে যে এই খাজানা কিন্তু আর কেউ আমাদের দিতে পারে না। তো हर एक अपने को खजानों से संपन्न अनुभव करते हो। তাহলে বাবা আমাদের জিজ্ঞেস করছে যে আমরা প্রত্যেকেই কি খাজানাতে নিজেকে সম্পূর্ণ অনুভব করি। सबसे श्रेष्ठ खजाना है ज्ञान का खजाना। তা বাবা বলছে সব থেকে শ্রেষ্ঠ খাজানা হচ্ছে জ্ঞানের খাজানা, शक्तियों का खजाना, गुणों का खजाना, साथ साथ बाप और सर्व ब्राह्मण आत्माओं द्वारा दुआओं का खजाना। তাহলে বাবা সব থেকে শ্রেষ্ঠ খাজানা কি বললো? বাবা বলছে সব থেকে শ্রেষ্ঠ খাজানা হচ্ছে জ্ঞানের খাজানা, শক্তির খাজানা, গুণের খাজানা, এর সাথে সাথে বাবা আর ব্রাহ্মণ পরিবার দ্বারা যে আমাদের আশীর্বাদ আমরা প্রাপ্ত করছি সেই আশীর্বাদের খাজানা। তো চেক করো ইহো সর্ব খাজানে প্রাপ্তে। তাহলে আমাদের এখন নিজেকে চেক করতে হবে এই যে বাবা যেই খাজানাগুলোর কথা বলল আমরা কি সেগুলোতে সম্পন্ন। सर्व खजानों में जो संपन्न आत्मा है उसकी निशानी सदा नैनों से, चेहरे से, चलन से खुशी औरों को भी अनुभव होगी। তা বাবা বলছে যে খাজানায় সম্পূর্ণ হবে তার চলনের দ্বারা, চেহারার দ্বারা, দৃষ্টির দ্বারা সেটা প্রত্যক্ষ হবে যে এ সম্পন্ন কিনা। जो भी आत्मा संपर्क में आएगी वह अनुभव करेगी कि यह आत्मा अलौकिक खुशी से अलौकिक न्यारे दिखाई देती है। তাহলে বাবা বলছে যারাই আমাদের সম্পর্কে আসবে তারা অনুভব করবে যে এর ভেতরে অলৌকিক খুশি রয়েছে, এ অলৌকিক এর ভেতরে न्यारापन দেখা দিচ্ছে। आपकी खुशी को देख दूसरी आत्माएं भी थोड़े समय के लिए खुशी अनुभव करेगी। তা বাবা বলছে আমাদের খুশিকে দেখে অনেক আত্মাই অল্পক্ষণের জন্য হলেও खुशी अनुभव করবে। जैसे आप ब्राह्मण आत्माओं की सफ़ेद ड्रेस सभी को कितनी न्यारी और प्यारी लगती है। তা যেমন বাবা উদাহরণ দিচ্ছে যে আমাদের সাদা পোশাক অনেকেরই খুব ভালো লাগে। স্বচ্ছতা, সাদগি और पवित्रता अनुभव होती है। তাহলে আমাদের স্বচ্ছ কাপড়ের দ্বারা তাদের কি অনুভব হয়? স্বচ্ছতা, সাদগি আর পবিত্রতার অনুভব হয়। दूर से ही जान जाते हैं ये ब्रह्मा कुमार कुमारी है। তা বাবা বলছে দূর থেকে দেখেই তারা বুঝতে পারে যে এরা ব্রহ্মা কুমার কুমারী। ऐसे ही आप ब्राह्मण आत्माओं के चलन और चेहरे से
सदा खुशी की झलक खुश नसीबी की फलक दिखाई दे। তা বাবা বলছে আমাদের চেহারার দ্বারা যেন খুশির ঝলক ভাগ্যবানের ফলক দেখা দেয়। আজ সর্ব আত্মায় মহান দুঃখী है। তা বাবা বলছে এখন সমস্ত আত্মায় কি হয়ে গেছে? বাবা বলছে মহান দুঃখী হয়ে গেছে। ऐसी आत्माएं आपका खुशनुम चेहरा देख चलन देख एक घड़ी की भी খুশি কি অনুভূতি করে। তা বাবা বলছে এই যে এখন মহান দুঃখী আত্মারা এরা যদি আমাদের খুশির মুখটাকেও দেখে, আমাদের সর্বপ্রাপ্তির মুখটাকেও দেখে, তাহলে এরা কিছু সময়ের জন্য ভরপুর হয়ে যাবে। তারপর বাবা বলছেন খাজানে খাজানে अविनाशी है, खजाने अविनाशी है, देने वाला दाता भी अविनाशी है। তা বাবা বলছে আমাদের খাজানাও অবিনাশী, আর যে আমাদেরকে খাজানা দিচ্ছে তিনিও অবিনাশী। तो रहना भी अविनाशी चाहिए कि आप जैसे अलौकिक खुशी सारे कल्प में सिवाय आप ब्राह्मणों के दूसरे के किसको भी प्राप्त नहीं होती। তা বাবা বলছে আমরা যখন সমস্ত খাজানাতে সম্পূর্ণ, তাহলে আমাদের মনে রাখতে হবে যে আমাদের মধ্যে যে অলৌকিক খুশি রয়েছে এই পুরো কল্পে আর কোনো আত্মার ভেতরেই এই অলৌকিক খুশি থাকতে পারে না। ইহ अभी की अलौकिक खुशी आधा कल्प प्रारब्ध के रूप में चलती है। বাবা বলছে এই যে অলৌকিক খুশি, এই অলৌকিক খুশি প্রাপ্তিরূপে আধা কল্প আমাদের সাথে চলবে। आज भाग्य विधाता बाप दादा अपने सर्व बच्चों के मस्तक बीच भाग्य की रेखाएं देख रहे हैं। তা বাবা বলছেন বাবা আমাদের মস্তকে অর্থাৎ মাথায় আজকে ভাগ্যের বিশেষ রেখা দেখছে। हर एक बच्चे के मस्तक में चमकते हुए दिव्य सितारे की रेखा दिखाई दे रहे हैं। তো বাবা বলছে আমাদের প্রত্যেকের মস্তকে বাবা আজকে কি দেখছেন? দিব্য সিতারা দেখতে পাচ্ছেন। हर एक के नयनों में स्नेह और शक्ति की रेखा देख रहे हैं। তাহলে বাবা আমাদের দৃষ্টিতে স্নেহ আর শক্তির রেখা দেখতে পাচ্ছে। মুখ में श्रेष्ठ मधुर वाणी की रेखा देख रहे हैं। আমাদের মুখে শ্রেষ্ঠ মধুর বাণীর রেখা বাবা দেখতে পাচ্ছে। होठों पर मीठी मुस्कान की रेखा चमक रही है। বাবা বলছে আমাদের ঠোঁটে মিষ্টি মুস্কান অর্থাৎ হাসি চমকাচ্ছে। दिल में दिलाराम की स्नेह में लवलीन की रेखा देख रहे हैं। আর আমাদের দিলে দিলারাম বাবার যে লাভলীন স্থিতি সেটাও বাবা দেখতে পাচ্ছে। हाथों में सदा सर्व खजानों के संपन्नता की रेखा देख रहे हैं। আর আমাদের হাতে বাবা দেখতে পাচ্ছেন যে সমস্ত খাজানাতে সম্পূর্ণ হওয়ার রেখা। पाँव में हर कदम में पदम की रेखा देख रहे हैं। আর পায়ে কি দেখতে পাচ্ছে বাবা? বাবা বলছে শ্রেষ্ঠ কদমের পদম রেখা, অর্থাৎ আমাদের প্রত্যেকটা পদক্ষেপেই এখন পদম গুণা ভাগ্য জমা হচ্ছে। ऐसा श्रेष्ठ भाग्य सारे कल्प में किसी का नहीं होता। বাবা বলছে এইরকম শ্রেষ্ঠ ভাগ্য পুরো কল্পে আর কারোরই হয় না। तो आप बच्चों को इस संगम युग में भाग्य प्राप्त हुआ है। তা বাবা বলছে আমাদের বিশেষ আত্মাদের এই সঙ্গম যুগে বিশেষ ভাগ্য প্রাপ্ত হয়েছে। ऐसा अपना भाग्य अनुभव करते हो। তা বাবা বলছে এইরকম শ্রেষ্ঠ ভাগ্য কি আমরা নিজের অনুভব করছি? इतने श्रेष्ठ भाग्य का रूहानी नशा अनुभव करते हो। তা বাবা বলছে এত শ্রেষ্ঠ ভাগ্যের রুহানি নেশা কি আমরা অনুভব করছি? दिल में सतह गीत बाजता है वाहा मेरा भाग्य। তো বাবা বলছে আমাদের হৃদয়ে অটোমেটিক্যালি এই গান বাজছে वाहारे আমার শ্রেষ্ঠ ভাগ্য। ইহ संगम युग का भाग्य अविनाशी भाग्य हो जाता है। কি বলছে বাবা? এই যে সঙ্গম যুগে আমরা যে ভাগ্য প্রাপ্ত করছি এই ভাগ্যটাই আমাদের অবিনাশী ভাগ্য হয়ে যায়। क्यों? अविनाशी बाप द्वारा अविनाशी भाग्य प्राप्त हुआ है। কেন? বাবা বলছে কারণ অবিনাশী বাবার দ্বারা আমরা অবিনাশী ভাগ্যকে প্রাপ্ত করেছি। लेकिन प्राप्त इस संगम पर ही होता है। কিন্তু বাবা বলছে এই যে অবিনাশী ভাগ্য এটাই সঙ্গম যুগেই পাওয়া যায়। इस संगम युग पर ही अनुभूति करते हो।
ইহ বিশেষ সঙ্গম যুগ কি প্রাপ্তি অতি শ্রেষ্ঠ বা বলছে এই যে বিশেষ সঙ্গম যুগে আমরা প্রাপ্তিটা করছি এটা অতি শ্রেষ্ঠ। তো ऐसे श्रेष्ठ भाग्य का अनुभव सदा इमर्ज रहता है। তা বা বলছে এই যে শ্রেষ্ঠ ভাগ্যের অনুভব এটা কি সবসময় আমাদের সামনে এমার্জ থাকে? या कभी मर्ज कभी इमर्ज रहता है, ना कि कखनो मर्ज कखनो इमर्ज है। और पुरुषार्थ क्या किया, इतने बड़े भाग्य की प्राप्ति के लिए पुरुषार्थ कितना सहज हुआ। বা বলছে এত উঁচু আমাদের ভাগ্য, তাহলে এর জন্য আমাদের পুরুষার্থটাও কিরকম করা উচিত? সির্ফ দিল সে জানা, মানা और अपना बनाया। শুধু আমরা দিল থেকে জেনে গেছি, দিল থেকে আমরা মেনে নিয়েছি কি মেরা বাবা। কি বলল বাবা? যে এটাই আমরা মেনে নিয়েছি যে মেরা বাবা অর্থাৎ বাবা আমার। দিল সে পেহচানা मैं বাবা কা বাবা মেরা। বা বলছে আমরা দিল থেকে বাবাকে চিনে গেছি যে আমি বাবার আর বাবা আমার। মেরা মাননা আর অধিকারী বন জানা। আমরা যখনই নিজের বলবো তখনই আমরা অধিকারী হয়ে যাব। অধিকার ভি কিতনা বড়া है। তা বাবা বলছে অধিকারটাও কত বড়। नेक्स्ट पॉइंट बाबा बोलছে बाप दादा ने सर्व बच्चों को एक जितना एक जैसा दिया है। তা বাবা বলছে বাবা আমাদের প্রত্যেকটা বাচ্চাকেই তার সমস্ত খাজানা একই রকমভাবে এবং সমান রূপেই দিয়েছে। लेकिन धारण करने वालों में कोई सर्व खजाने धारण करने वाले हैं और कोई नया शक्ति धारण करने वाले हैं। কিন্তু বাবা বলছে ধারণ করার ক্ষেত্রে কিন্তু আমাদের মধ্যে পার্থক্য চলে আসছে। কেউ সমস্ত সমস্ত কিছুই ধারণ করছে আর কেউ সমস্ত কিছু করতে পারছে না। जिन्होंने जितना भी धारण किया है उनके चेहरे से नैनों से खजानों का नशा स्पष्ट दिखाई देता है। বা বলছে যে যতটা ধারণ করেছে সেটা তার দৃষ্টিতে তার আচরণও কিন্তু প্রকাশ পেয়ে যায়। खजाने से भरपूर आत्मा चेहरे से नैनों से भरपूर दिखाई देती है। जैसे स्थूल खजाना प्राप्त करने वाली आत्मा के चलन से चेहरे से मालूम पड़ जाता है। যেমন বাবা উদাহরণ দিচ্ছে যে এই দুনিয়াতেও কারো কাছে যদি প্রচুর টাকা পয়সা থাকে তার চাল চলন স্বভাবের দ্বারাই বোঝা যায় যে ধনবান। तो इहो अविनाशी खजानों का नशा खुशी स्पष्ट दिखाई देती है। তা বাবা জিজ্ঞেস করছে যে এই যে বাবা আমাদের অবিনাশী খাজানাতে সম্পূর্ণ করেছে সেগুলো কি আমাদের খুশিতে স্পষ্ট দেখা যায়? সম্পন্নতা কা ফকুর বেফিকার বাদশাহ দানা দেখেহি। তা বাবা বলছে সম্পন্নতার ফকুর মানে গর্ব আমাদের বেফিকার বাদশাহ বানিয়ে দেয়। যাহা ঈশ্বরীয় ফকুর হে ওয়াহা ফিকার হো নেই সকতা। তা বাবা বলছে যেখানে ঈশ্বরীয় ফকুর থাকবে অর্থাৎ গর্ব থাকবে যে আমি পেয়ে গেছি, সেখানে ফিকার অর্থাৎ দুশ্চিন্তা থাকতেই পারে না। বেফিকার বাদশাহ বা বলছে আমাদের কি হতে হবে এখন? বেফিকার বাদশাহ হতে হবে। কোনো চিন্তা বা কোনো দুশ্চিন্তা যেন আমরা না করি। বেগমপুরকে বাদশাহ বান যাতে हैं। বা বলছে আমরা কি হয়ে যাই? আমরা বেগমপুরের বাদশাহ হয়ে যাই। বেগম মানে যেখানে কোনো দুঃখ কষ্ট নেই। तो आप सभी ईश्वरीय संपन्नता के खजाने वाले बेफिकर बादशाह हो ना। তাহলে বা বলছে এই যে ঈশ্বরীয় খাজানায় সম্পন্ন আমরা আত্মা, আমরা কি বেফিকার সেটা বাবা জিজ্ঞেস করছেন। বেগমপুর কে বাদশাহ হো কোই ফিকার হে ক্যা। তা বাবা জিজ্ঞেস করছে আমাদের আমরা কি বেগমপুরের বাদশাহ, আমরা কি বেফিকার? কোই গাম হে জিজ্ঞেস করছে বাবা কোনো দুঃখ কি আছে আমাদের এখনো? क्या होगा कैसे होगा इसका भी फिक्र नहीं। বা বলছে কি হবে কি করে হবে এই চিন্তাও যেন আমরা না করি। त्रिकालदर्शी स्थिति में स्थित रहने वाले जानते हो जो हो रहा है वह सब अच्छा। তা বাবা বলছে আমরা হচ্ছে ত্রিকালদর্শী আত্মা, তাহলে আমরা জানি এখন যা কিছুই হবে সবই ভালোর জন্যই হবে। जो होने वाला है वह और अच्छा। যেটা হয়ে গেছে সেটা খুব ভালো আর যেটা এখন সামনে হবে সেটা আরো ভালো।
क्यों? सर्वशक्तिवान बाप के साथी हो। কেন? কারণ আমরা সর্বশক্তিমান বাবার সাথী, সাথ रहने वाले हो। তাহলে বাবা আমাদের সাথে রয়েছে। हर एक को नशा है, फकुर है कि बाप दादा सदा हमारे दिल में रहते हैं। তাহলে আমাদের ভেতরে এই ফাকুর অর্থাৎ গর্ব আছে যে বাবা আমাদের সাথে আছে। और हम सदा बाप के दिल तक पर रहते हैं। বাবা আমাদের সাথে আর বাবা আমাদের দিল তাকতে রয়েছে, হৃদয় রয়েছে। তো ऐसा नशा है ना? তাহলে বাবা জিজ্ঞেস করছে এইরকম নেশা আমাদের ভেতরে আছে তো? जो दिल तक नशीन हैं उनके संकल्प तो क्या सपन में भी दुख की लहर लेश भी आ सकती? তা বাবা বলছে যে বাবার দিল তাকতে হয়ে গেছে, যে বাবার দিলে চড়ে গেছে, তার সংকল্প মাত্রও কি দুঃখের আসতে পারে? কিউ সর্ব খাজানো সে ভরপুর হে। কেন আসবে না? বাবা সেটাও বলে দিচ্ছে, কারণ আমরা সমস্ত খাজানায় ভরপুর। जो भरपूर चीज होती है उसमें हलचल नहीं होगी। তা বাবা কি বলল? যেটা ভরপুর জিনিস হয় সেটার ভেতরে কখনো হালচাল আসে না। নেক্সট আমরা যেই পয়েন্টটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে বাবা বলছে সর্বগুণো কি সম্পন্নতা। তাহলে আমাদের সমস্ত গুণে নিজেকে সম্পন্ন বানাতে হবে। এতক্ষণ আমরা আলোচনা করছিলাম খাজানো কি সম্পন্নতা নিয়ে, অর্থাৎ সমস্ত খাজানায় আমাদের সম্পূর্ণ হতে হবে। এখন আমরা আলোচনা করব সর্বগুণো কি সম্পন্নতা, অর্থাৎ সমস্ত গুণে আমাদের সম্পন্ন হতে হবে। अखंड महादानी आत्मा सदा अपने को हर सेकंड तीनों ही महादान में से कोई ना कोई दान करने में बिजी रखता है। কি বললো বাবা? বাবা বলছে অখণ্ড মহাদানী আত্মা যে হবে সে প্রত্যেকটা সেকেন্ডে মহাদানী হয়ে সব সময় সে কিছু না কিছু, তিনটে জিনিস যে রয়েছে সংকল্প, বাণী এবং কর্ম, এই তিনটের মধ্যে কিছু না কিছু দিয়ে সে সব সময় দান করবে এই বিশ্বকে। जैसा समय वैसा सेवा से सदा লাগা হুয়া रहता है। বাবা বলছে যেই রকম সময়, যেই রকম সেবা, সে সেই রকম ভাবে সেবার মধ্যে লেগে থাকবে। उनको व्यर्थ देखने, सुनने বা करने की फुर्सत ही नहीं। বাবা বলছে তার ব্যর্থ দেখার, ব্যর্থ শোনার এবং ব্যর্থ করার সময় থাকবে না। তো মহাদানী বনে হো। তাহলে বাবা আমাদের জিজ্ঞেস করছে যে আমরা কি এইরকম মহাদানী হয়েছি? আবি আন্ডারলাইন করো অখণ্ড বনে হ্যাঁ। তা বাবা বলছে আমাদের এখন আন্ডারলাইন করতে হবে। কিসে আন্ডারলাইন করতে হবে? এই যে এই শব্দটার উপর। কোন শব্দ? যে আমি অখণ্ড দানী কি হয়েছি। अगर बीच बीच में दातापन में खंडन पड़ता है तो खंडित को संपूर्ण नहीं कहा जाता। তো বাবা বলছে এই যে দাতাপন, এই দাতাপনের মধ্যে যদি কখনো খণ্ডিত হয়, বাধা আসে, তাহলে আমাদের সম্পূর্ণ মহাদানী বলা যাবে না। वर्तमान समय आपस में विशेष कर्म द्वारा गुणदाता बनने की आवश्यकता है। বাবা বলছে এখন আমাদের বিশেষ এটা পুরুষার্থ হওয়া উচিত যে আমরা যখন ব্রাহ্মণ পরিবারের মধ্যে রয়েছি আমাদের একে অন্যকে গুণ দান করতে হবে। এই প্রসঙ্গে একটা কথা বলি যে আমরা আমাদের তাজ দ্য লাইট বেঙ্গলি চ্যানেলে এই গুণের ওপরই কিছু ক্লাস করিয়েছি। সম্ভবত 5টা আমাদের ক্লাস রয়েছে এবং আরও পরবর্তীকালে আমরা আনতে চলেছি। আমাদের লক্ষ্য 84টা গুণের উপরই করা। তা বাবা যেহেতু এখানে এই প্রসঙ্গটা নিয়ে আসলো যে আমাদের এখন ব্রাহ্মণ পরিবারে সকলকে গুণদান করতে হবে, তার জন্য কিন্তু এই গুণগুলো সম্পর্কে আমাদের জানা অত্যন্ত আবশ্যক। তা আপনারা যারা আপনাদের আগ্রহ হচ্ছে সেই গুণ সম্পর্কে জানার, আপনারা সেখানে গিয়ে বিস্তারিত এই গুণগুলো সম্পর্কে জানতে পারেন। আপনারা আমাদের প্লেলিস্টে খোঁজ করলে পরেই পেয়ে যাবেন। এটা হিন্দি এবং বাংলা উভয় চ্যানেলেই আমাদের রয়েছে। বাবা বলছে বর্তমান সময় आपस में, তা বাবা বলছে যে अगर बीच बीच में बाप दादा व दातापन में खंडन पड़ता है तो खंडित को संपूर्ण नहीं कहा जाता। वर्तमान समय आपस में विशेष कर्म द्वारा गुणदाता बनने की आवश्यकता है। তাহলে এখন আমাদের গুণদান করতে হবে। हर एक संकल्प करो कि मुझे सदा गुणमूर्त बन, सबको गुणमूर्त बनाने का विशेष कर्तव्य करना ही है। তাহলে আমাদের এখন এটা বিশেষ ধ্যান রাখতে হবে যে আমাকে গুণমূর্ত হয়ে সবাইকে আমাদের বিশেষ গুণের দান করতে হবে। तो स्वयं की और सर्वों की कमजोरियां समाप्त करने की
इस विधि में हर एक अपने को निमित्त अव्वल नंबर সমাজ আগে বাড়তে চলো। তাহলে এই যে গুণদানের বিষয়টা, এখানে সবার প্রথমে যে আমি ফার্স্ট আসবো এটা মনে রেখে আমাদের কিন্তু এগিয়ে চলতে হবে। জ্ঞান তো বহুত হে, আবি গুণও কো ইমার্জ করো। তা বা বলছে যে আমাদের ভেতরে জ্ঞানের কোনো অভাব নেই, এখন সময় অনুসারে আমাদের গুণটাকে ইমার্জ করতে হবে। বা বলছে সর্বগুণ সম্পন্ন बनने और बनाने का एग्जाम्पल बनो। তা বা বলছে এখন আমাদের সর্বগুণ সম্পন্ন হওয়া এবং হওয়ানোতে এক্সাম্পল হতে হবে। তাহলে আসুন, আমরা তো জ্ঞান শুনলাম, এখন আমরা অল্প একটু সময়ের জন্য বাবা আজকে যে কথাগুলো আমাদেরকে বলল আমরা সেগুলো নিয়ে একটু চিন্তন মন্থন করব, নিজেকে স্থিত করব। আমরা ওম শান্তি। আমরা মন বুদ্ধিকে একটু একাগ্র করব এবং বাবা এতক্ষণ আমাদের যা যা শোনালো আমরা সেগুলো নিয়ে চিন্তন করব। বাবা আজকে বলেছেন আমাদের অখণ্ড মহাদানী হতে হবে। অখণ্ড মহাদানী তাকেই বলা হবে যে প্রত্যেকটা সময় তিনটে খাজানার মধ্যে অর্থাৎ মন, বাণী এবং কর্ম কোনো না কোনোটার দ্বারা সেবা করবে। বা বলছে যে এই রকম সেবাধারী হবে সে কখনোই ব্যর্থ শোনার, ব্যর্থ বলার তার সময় থাকবে না। আমাদের এখন একটা শব্দকে বা বললেন আন্ডারলাইন করতে হবে, সেই শব্দটা হচ্ছে অখণ্ড। অখণ্ড শব্দটাকে আমাদের আন্ডারলাইন করতে হবে, আমাদের ধ্যান রাখতে হবে আমরা যেন অখণ্ড মহাদানী হতে পারি, কখনোই যেন খণ্ডন না হয়। বাবা বললেন বর্তমান সময় অনুসারে আমাদের গুণদাতা হতে হবে। আমাদের অবশ্যই সবার প্রথমে নিজেকে গুণসম্পন্ন বানিয়ে এই ব্রাহ্মণ পরিবারে প্রত্যেকটা আত্মাকে আমাদের গুণের দান করতে হবে। বাবা আরেকটা কথা আমাদের বললেন যে বর্তমান সময়ে আমাদের কারো কাছেই জ্ঞানের অভাব নেই, যেটা রয়েছে সেটা হচ্ছে গুণের অভাব। আমাদের গুণ মূরত এখন হতে হবে। গুণ মূরত হয়ে অর্থাৎ গুণের মূর্তি হয়ে আমাদের সবাইকে গুণদান করতে হবে। বাবা আজকে বললেন সম্পূর্ণতার নিশানি হচ্ছে নিশ্চিন্ত। অসম্পূর্ণতা থেকেই আমাদের ভেতরে দুশ্চিন্তা উৎপন্ন হয়। তা বাবা বললেন বাবা আমাদের সমস্ত খাজানাতে ভরপুর করে দিয়েছে। আমরা ঈশ্বরের সন্তান, আমরা কখনোই দুশ্চিন্তায় আসতে পারি না, এটা আমাদের নিশ্চয় রাখতে হবে। বাবা বলছে সময়ের খাজানা, কথার খাজানা, সংকল্পের খাজানা, শক্তির খাজানা, জ্ঞানের খাজানা এবং গুণের খাজানা, এই সমস্ত খাজানাতেই আমাদের নিজেকে এখন সম্পন্ন করতে হবে। বা বলছেন সব থেকে শ্রেষ্ঠ খাজানা হলো জ্ঞানের খাজানা, শক্তির খাজানা, গুণের খাজানা। এই ব্রাহ্মণ জীবনে সব থেকে শ্রেষ্ঠ খাজানা হচ্ছে সময়রূপী খাজানা। কারণ এই পুরো কল্পে এই সঙ্গম যুগের মতো শ্রেষ্ঠ সময় আর কখনোই আমরা পাব না। বা বললেন আমাদের চেহারা এবং চলনের দ্বারা এখন সবার সেবা করতে হবে। মহান দুঃখী আত্মারা আমাদের চেহারার দ্বারা যেন তারাও খুশি হতে পারে। আমাদের এই কথাগুলো চিন্তনে রাখতে হবে এবং নিজেকে সম্পূর্ণ এবং সম্পন্ন হওয়ার যাত্রায় এগিয়ে যেতে হবে। সকলকে ওম শান্তি। অনেক অনেক ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য। আমরা আশা রাখব সামনের দিনগুলোতেও আপনারা আমাদের সাথে থাকবেন। ওম শান্তি।